যে গল্পটি আমি গল্প বলার দেশে আপনাদের আজকে শোনাবো, সেই গল্পটির নাম দিব্যদৃষ্টি। লেখিকা আশাপূর্ণা দেবী। খুব মজার গল্প। যারা আমার গল্প শুনতে ভালোবাসেন তারা শুনবেন, খুব ভালো লাগবে। গোবিন্দ ডাক্তারের কম্পাউন্ডার শশীপদর দূর সম্পর্কের ভাগ্নে পবনকে দেখে গ্রাম শুদ্ধ লোকের তাক লেগে গেল। আমাদের এই মশা গ্রামে এমনটি আর কেউ কখনো দেখেনি। পবনের ঘাড়ে লতানো চুল, কি গালে গজানো জুলফি দেখে, অথবা ছকনট কাটা চকরা বকরা শার্ট কিংবা বিচিত্র ছাদের প্যান্ট দেখে যে তাক লাগলো তা নয়। ওতে মশাগ্রাম পিছিয়ে নেই। ওরকম চুল বাসু মুখর্জের নাতির আছে, ওরকম জুলফি সুশীল দত্তর নতুন জামাইটার আছে, ওরকম ব্লাউজ ছাটে চকরা বকরা শার্টও জীবন ঘোষের ভাইপোরা পরে বেড়ায়। আর বিপিন চক্রবর্তীর বুড়ো বয়সের শেষ খোকা চাদুলালটি তো অমন বেল বটম আর কাবলি পায়জামা সংমিশ্রিত প্যান্ট হরদমই পরে। ওসব কিছু না, তাক লাগার কারণ অন্য। অবশ্য ওই অন্য কারণটি দেখার আগেই শুধু ভাগ্নে দেখেই তাক লেগে গিয়েছিল শশীপদর। কারণ তার যে এমন একখানা ভাগ্নে ছিল, গোকুলে বাড়ছিল, এ খবর জানা ছিল না তার। কিন্তু শশীপদ কংসমামা নয়, তাই এক আছাড়ে ভাগ্নের মুখের হাসি ঘুচিয়ে না দিয়ে শুধু অবাক হয়ে বলেছিল, আমার পিস্তুত বোনের ছেলে, কিন্তু আমার তো কোনো পিসি টিসি নেই, কোশমিন কালেও ছিলও না। আমার বাবাই শুধু ছিল দাদু দিদার শিবরাত্রির সলতে। কিন্তু পবন এক ফুয়েই তার মামার ভুল ভেঙে দিয়েছিল। বলেছিল পিসি না থাকতে পারে, কিন্তু টিসিও নেই, এ অসম্ভব। টিসি? শুধু টিসি? মানে? শশীপদ তো দিশেহারা। তবে পবন তার মামার হারানো দিশে ফিরিয়ে এনে দিয়েছিল। ভাগ্নে জ্ঞান দেওয়ায় শশীপদ মেনে নিয়েছিল টিসি মানে বাবার যে কোনো রকম তুতো বোন। শশীপদর বাবার কত দিকে যে কত তুতো বোন ছিল, আর অঙ্কশাস্ত্রের নিয়মে তাদের থেকে শশীপদর কত প্রকার তুতো বোন লাভ হয়েছিল, সে হিসেব ছিল না শশীপদর। অঙ্কই বেচারি বরাবরই কাঁচা। নইলে আর গোবিন্দ ডাক্তারের কম্পাউন্ডার হয়? তা বেচারি অত অঙ্ক টঙ্কই না গিয়ে ভাগ্নেকে সমাদর করে ঘরে নিল। ছেলে মেয়ে নেই শশীপদর, মুফতে একটা ভাগ্নে পেয়ে গেল, কম লাভ নাকি? তারপর লাভের সমুদ্রে হাবুডুবু, লাভের ঝড়ে দিশেহারা। কারণ তাক লাগাবার অন্য কারণটাও আবিষ্কার করে ফেলল শশী, অথবা আবিষ্কৃত হয়ে গেল শশীর হাঁ করা চোখের সামনে। গল্প হলেও সত্যি। দেখা গেল পবন ভবিষ্যৎবাণী করতে পারে, যেটা পরে ঘটবে সেটা বলে দিতে পারে। পবনের নাকি জন্মকাল থেকেই দিব্যদৃষ্টি আছে। কিন্তু নিজের ঢাক নিজে পেটায়নি পবন, নিজের গুণের কথা কাউকে বলে বেড়ায়নি। তবু পবন মশাগ্রামে এসে উদয় হবার 24 ঘন্টার মধ্যেই সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেল তার ওই অলৌকিক শক্তির কথা। একজনের মুখ থেকে 10 জন জানল, এক বাড়ি থেকে 100 বাড়ি। ক্রমশ ডেলি প্যাসেঞ্জারদের মুখে মুখে মশাগ্রাম থেকে ডালহসি পাড়া, তা থেকে পুরো কলকাতায়। হবেই তো, ফুল যে ফুটেছে সুবাসিতা জানিয়ে দেয়। প্রথম দিনই পবন শশীর সঙ্গে হাটে গিয়েছিল। মশাগ্রামের বুধবারের হাটটা খুবই বিখ্যাত। শুনে পবন বলল, চলো মামা, কখনো তো মামার দেশের হাট দেখিনি, যেন মামাকেই দেখেছিল, দেখে আসি। হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ গোবিন্দ ডাক্তারের সঙ্গে দেখা। সকাল থেকে ঘুরে ঘুরে রুগী দেখা সেরে বেলা 12টায় হাটে এসে পৌঁছেছেন পাকা বেল কিনতে। শশীকে দেখে দাঁড়িয়ে গেলেন, শশীও তাই। গোবিন্দ ডাক্তার গলায় ঝোলানো স্টেথোস্কোপের নলটা বাড়িয়ে বললেন, সঙ্গে ইটি আবার কে হে শশী? শশীপদ নম্র গলায় বলল,
ভাগ্নে ডাক্তারবাবু। ভাগ্নে? তোর আবার ভাগ্নে এলো কোথা থেকে? শশী কিছু বলার আগেই পবন ধনুকের মতো হেঁট হয়ে গোবিন্দর পায়ের ধুলো নিয়ে বলে উঠল, গোকুল থেকে ডাক্তারবাবু। গোকুল? সেটা আবার কোন গ্রাম? বলেই গোবিন্দ ডাক্তার বাজখাই গলায় বলেন, তা মামা, ভাগ্নে সওদা করে দেদার গিলে বেলা অবধি গা গড়াবি না শশী। বিকেল 3টের মধ্যেই ডিসপেন্সারি খুলবি। শশী মাথা চুলকে বলে, সে আর বলতে। ডাক্তার চলে গেলেন গটগটিয়ে। সে সময় পবন বলে উঠল, ডাক্তার বুড়োর এইমাত্র বেশ একখানা লোকসান ঘটল মামা। শশী চমকে বলে, লোকসান? এইমাত্র? তার মানে কী লোকসান? পবন উদাস গলায় বলল, লোকসান বলতে আমরা আর্থিক লোকসানই বুঝি মামা, পরমার্থের ধার তো ধারি না। শশী অবাক হয়ে বলল, সহজ শক্ত মানুষটা দিন দুপুরে গটগটিয়ে হেঁটে চলে গেল, লোকসানটা হচ্ছে কখন শুনি? আর তুই জানলেই বা কী করে? পবন মৃদু হাস্যে বলল, জানবো কি, দেখতেই তো পেলাম। দেখতে পেলি? শশীর মুখ হাঁ হয়ে যায়। পেলাম বই কি, ভগবান আমায় একটা দিব্য দৃষ্টি দিয়েছে মামা, যেখানে যখন যা ঘটবে ফট করে দেখতে পাই। দেখলাম বুড়োর কোটের পকেট থেকে রুমাল বাঁধা টাকার পুঁটুলিটা উঠে অদৃশ্য হয়ে গেল। আহা, আজ অনেক কামিয়েছিল বুড়ো, বাড়ি গিয়ে কপাল চাপড়াবে। শশীর তবু হাঁ বোঝে না। শশী ভাগ্নেকে প্রশ্ন সরাহত করতে করতে হাতে ঝোলানো ভেটকি মাছটা প্রায় পচিয়েই ফেলে। অবশেষে অনুধাবন করে, পবন ভবিষ্যৎ ঘটনা দেখতে পায়। যেটা হবে সেটা দেখে ফেলে বলেই পবন দেখতে পাচ্ছে ডাক্তারবাবু বাড়ি ফিরে কপাল চাপড়াচ্ছে। তবুও শশীপদ বিশ্বাস করতে রাজি হচ্ছিল না। বলছিল, এই বয়সে এত ভাওতা শিখলি কোথায় রে পবন? কিন্তু তারপর তো তাকে মাথা চুলকে স্বীকার করতেই হলো ছেলেটার একটা অলৌকিক ক্ষমতা আছে। বিকেল 3টের সময় ডিসপেন্সারি খুলতে গিয়েই টের পেল শশী, পবন যা বলেছে কাটায় কাটায় মিলে গেছে। বাড়ি ফিরে কোটের পকেটে হাত দিয়েই কপাল চাপড়েছেন গোবিন্দ ডাক্তার। তখনও চাপড়াচ্ছেন গোবিন্দ গিন্নি, এবং গলা ফাটিয়ে ডাক্তারকে দুষছেন, মানুষের ছাল চামড়ার নিচে শরীরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা টের পাও, আর নিজের পকেটের মধ্যে কি হলো না হলো টের পেলে না? পুটুলি ভর্তি টাকা হাওয়া। গোবিন্দ ডাক্তারের ডিসপেন্সারি তার নিজের বাড়ির বৈঠকখানাতেই, কাজেই শশীর কিছু অগোচর রইল না। এরপরও পবনের গুণের কথা পবনে ছড়াবে না? আর সেটি ছড়াবার পর গ্রাম শুদ্ধ লোক পবনের উপর ঝাঁপিয়ে পড়বে না? পড়বেই, পড়ছেও। ঝাঁপিয়ে পড়ার নমুনাটি এই, পবন, একবার আমাদের বাড়িতে যেতে হবে বাবা। বাড়ির মেয়ে ছেলেরা হন্যে হয়ে রয়েছে তোমায় দেখবার জন্য। আমার ওখানেই খাবে আজ, বুঝলে শশী? ওজোর আপত্তি শুনবো না। তোমার ভাগ্নে আমাদেরও ভাগ্নে। কেউ বা বলে, শশী, তুমি তো বেড়ে স্বার্থপর হে, এমন একখানি গুণী ভাগ্নে একাই ভোগ করছো। ওসব হবে না। ভাগ্নে আজ আমার বাড়ি যাবে, খাবে, আর বাড়ির মেয়েদের কাছে ভবিষ্যৎবাণী করবে। মেয়েদের নামটাই করে, জানে তাতে জোর হয় বেশি। তা শশী কিছু বলার আগেই শশীর বউ ঘরের মধ্যে থেকে জোর গলায় বলে, যাবে বই কি, যাবে বই কি। পেট্রোগা মামার বাড়িতে কী বা জুটছে? নিত্যই কাঁচকলার ঝোল, গাছের কলার কাঁদি, পারি আর রাঁধি। যে কদিন আছে এ বাড়ি ও বাড়ি খেয়ে বেড়াক, মুখ বদলাক। অতএব পবনের ভাগ্যে প্রায় রোজই জুটছে পাকা রুইয়ের পেটি, কচি পাঁঠার মুড়ো, মোটা বাগদার ঝাল, টাটকা মোরলা ভাজা, খাসি ইলিশের অম্বল, সরু চালের ভাত, ঘন দুধের পায়েস, ঘরে পাতা চিনি পাতা দই, আর তার সঙ্গে মশাগ্রামের বিখ্যাত কাঁচাগোল্লা আর রস চমচম। এসবের বদলে পবন তাদের ভবিষ্যৎ দেখাচ্ছে। ওরা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করছেন, পবন,
আমার ছেলেটি যে বোম্বে আছে তার বিষয় কি দেখছো? পবন হাতে বাঁধা ঘড়িতে কিছুক্ষণ চোখ ফেলে বলে উঠছে, তার তো দেখছি শিগগিরই বিরাট উন্নতি। তবে 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 কি? না মানে একটা বুড়ো ভাটিয়ার খপ্পরে পড়ে কিছু লোকসান আছে কপালে। ও কিছু না, ঠিক হয়ে যাবে। পবন, আমার এই মেয়েটার বিয়ের কত দূর কি? পবন আবার ঘড়িতে চোখ ফেলে বলে, দেখতে পাচ্ছি বিয়ে হচ্ছে, বোধহয় শীতকাল, কারণ বরের গায়ে শাল, কার্তিকের মতো বর। বলার সময় পবন ওই ঘড়ির দিকে তাকিয়ে আচ্ছন্ন আচ্ছন্ন গলায় বলে, বরের গায়ে শাল, অতএব সামনের অগ্রণী বিয়ে। পবন, আমার বড় মেয়েটা রান্নাঘাটে শ্বশুর বাড়িতে আছে, বড় কষ্ট, খেটে প্রাণ যায়, ওর ভবিষ্যৎ কি? পবন যথারীতি আচ্ছন্ন গলায় বলে, অবস্থা তো ফিরল বলে আপনার জামাই শিগগির দিল্লিতে বদলি হয়ে যাবেন। মহিলা উৎফুল্ল হয়েও বিমনা গলায় বলেন, কিন্তু আমার জামাইয়ের তো বদলির চাকরি নয় বাবা। পবন মহৎ সাহেব বলে, নয় হতে কতক্ষণ, ভাগ্যে থাকলে বিনি মেঘে বর্ষা হয়। পবন, আমার মা হাঁপানিতে কষ্ট পাচ্ছেন, দেখো তো বাবা কবে ভালো হবেন? পবন মাথা চুলকে বলে, কিছু মনে করবেন না মাসিমা, আপনার মা আর ভালো হবেন না, শিগগিরই পটল তুলবেন। হ্যাঁ, কি বললে পবন? আগে যা দেখলাম তাই বললাম। তা বয়সও তো হলো বেশ। মহিলা কাঁদো কাঁদো গলায় বলেন, কত আর বাবা, এখনও তো ৮০ হয়নি। ৮০ হয়নি, ৭৯ হয়েছে তো। ওই ঢের। মহিলা অবাক হয়ে তাকিয়ে থাকেন। সত্যিই তো, মায়ের ৭৯ হতে চলল। উহ, বিদ্যে একখানা বটে। সারা মশা গ্রামে ধন্যি ধন্যি পড়ে গেছে। কতই বা বয়স পবনের? বড় জোর ২০-২২। অথচ কি ক্ষমতা! আরে বাবা, ভগবান দত্ত ক্ষমতা। এর আবার বয়স কি? দেখো, সে কোথায় একটি ৫ বছরের শিশু এমন তবলা বাজাতো, লোকে চমকে যেত। কি করে হয়? অবিশ্বাসী লোকও আছে বই কি। জীবন ঘোষের বড় ভাইপো লটপটিয়ে এসে বলেছে, আপনার কথা যে ঠিক তার প্রমাণ। পবন মুচকি হেসে বলে, সময়ে সবই প্রমাণ হবে। তা হলোই কিছু প্রমাণ। ওই ফাজিল কেষ্টকেও স্বীকার করতে হলো, না, ক্ষমতা আছে ছেলেটার। কদিন পরে ওই জীবন ঘোষের বাড়িতেই ঢাউস রসগোল্লায় কামড় দিতে দিতে হঠাৎ বলে উঠল পবন, এই যা, সব গেল। ঘোষ কোম্পানি বলে উঠলেন, কি গেল? পবন রসগোল্লা গিলতে গিলতে বলল, যথা সর্বস্ব। কার যথা সর্বস্ব সে কথা জিজ্ঞেস করবার আগেই রসগোল্লায় বিষম খেল পবন। সে একেবারে সাংঘাতিক। চোখ উল্টে, গলার শির ফুলে, প্রাণ যায় আর কি। ঘরে যারা ছিল ছুটোছুটি করে জল আনতে গেল, পাখা আনতে গেল। জীবনের এক ভাইপো গোবিন্দ ডাক্তারকে ডাকতে ছুটল। যাবেই তো। পবন যে তখন রীতিমতো হাত পা খেচ্ছে। জীবন ঘোষের খাটের ওপর বসেছিল, গদি বিছানা সব তছনছ হয়ে গেল। যাক, ডাক্তার এসে পৌঁছবার আগেই বিষমটা কমে এলো পবনের। আর পবন প্রথম কথা বলে উঠল, এ গ্রামে একটা জোচ্চোর এসে আড্ডা গেড়েছে, দেখতে পাচ্ছি দিব্য চক্ষে। সবাইকে পথে বসাবে। সর্বনাশ! বলো কি পবন? আর বলি কি ঘোষদাদু, মনে হচ্ছে কাছাকাছি কিছু ঘটবে। মাথাটা বড্ড ঘুরছে দাদু। একটু ঘুমোবো? আহা, ষাট ষাট, ঘুমো ঘুমো। দরজা জানলা বন্ধ করে ঘর অন্ধকার করে দিয়ে চলে গেল সবাই। জীবন ঘোষের খাট গদিতে ঘুমোতে লাগলো পবন। এদিকে গ্রামের ঘরে ঘরে রটে গেল খবর। সবাই ভয়ে কাটা, আর সবাই ভাবতে থাকে, সত্যিই তো, কিছুদিন থেকেই যেন এটা ওটা হারাচ্ছে। কোথায় সেই পাষণ্ড বলো তো বাবা পবন? ছুটে এসে জিজ্ঞেস করে সবাই। পবন আচ্ছন্ন আচ্ছন্ন গলায় বাণী দেয়, এই আপনাদেরই আশেপাশে, এখানে সেখানে। কে সে? কে সে? চিনিয়ে দাও বাবা। পবন বলে, দেবো চিনিয়ে,
তবে আরেকটু ধ্যানের প্রয়োজন। গুরুর ধ্যান ছাড়া কোনো কাজ হয় নাকি? মোট কথা চিনতে দেরি নেই। এখনই বলো না বাবা, নগ্নে গয়লা, পচা বাগদি, হরি কামার, মতি জেলে? আহা, বলছি তো, শিগগিরই টের পাবেন। দুপুরবেলা 5 জনের বাড়ি চর্বচুষ্য। রাত্রে মামির কাছে মাগুর কাঁচকলার ঝোল খেতে বসে পবন বলে, মামা ফেরেনি? শশীপদর বউ বলে, না, আজ রাত দুপুর করছে, দেশশুদ্ধ লোক বোধহয় ওষুধ কিনছে। পবন বলে, তা যাক, খবর তো শুনেছ মামি, একটু সাবধানে থেকো। আমার মামাই না হয় গরিব, তোমার বাবা তো মস্ত বড় লোক। মেয়ের বিয়ের সময় গহনাগাটি নিশ্চয় দিয়েছে বিস্তর। একমাত্র মেয়ে তুমি। শশীর বউ ঠোঁট উল্টে বলে, বাবা নইলে আর বিস্তর দেবে কে? কেপ্পনের রাজা। তাছাড়া মা ছিল না জ্ঞানাবধি, গুছিয়ে সাজিয়ে দেবার কে ছিল? নোটের গোছা পুড়ে পুড়ে তোষক বানিয়ে শুয়ে থাকে বাবা, আর মেয়েকে দেবার বেলায় শুধু চুড়ি, বালা, নেকলেস, ব্রেসলেট, তাগা, বাজুবন্ধ, কানপাশা, মটরমালা, রুলি, নাকফুল, খোপার ভোমরা কাটা আর গোটা কতক আংটি, ব্যাস। পবন আবার বিষম খায়, ঝোল ভাত খেতে খেত। তারপর হাত উল্টে বলে, কুললে এই? তাহলে বলতেই হবে মামি, বাবাটি তোমার কিপ্টের হার। তবু সোনার আজকাল যা দাম, চাবি টাবি সাবধানে রেখো। শশীর বউ চোখ মুখ নাচিয়ে বলে, চাবি? বাবা বলে চাবির মধ্যে সোনা রাখে গবেট নম্বর 1রা। সোনা রাখতে হয় খড়ের গাদায়, সোনা রাখতে হয় ঘুঁটের মাচায়। চোর কি আর ওসব জায়গা হাতড়াতে যাবে? পবন হেসে হেসে বলে, বাব্বা মামি, তোমার বাবার কি বুদ্ধি! শশীপদর বউ মাথা দুলিয়ে হাসে, বুদ্ধি বলে বুদ্ধি? পাছে কেউ তোষকের খবর টের পায়, তাই বাবা বাড়িতে একটা ঝি চাকর অবধি রাখে না, নিজে রাঁধে, নিজে বাসন মাজে। পবন চোখ কপালে তোলে, বাড়িতে আর কেউ নেই? কে থাকবে? আপন বলতে এই আমি। বুড়োর এলেম আছে বটে, বলে শুতে যায় পবন। বলে যায়, রাতে যেন ডেকো টেকো না মামি, মামা এলে ঘরে উকি দিতে বারণ করো, একটু ধ্যানে বসবো। ধ্যানে বসবে, সোজা কথা নয়। শশীপদর বউ তাড়াতাড়ি পুজোর আসনখানা এগিয়ে দেয় ভাগ্নেকে। ওদিকে সকালবেলা জীবন ঘোষের বাড়িতে হইচই, শোরগোল, মাথা চাপড়াচাপড়ি। পবনের ভবিষ্যৎবাণী রাতারাতিই ফলেছে। চোর পড়েছিল জীবন ঘোষের বাড়ি। কলকাতায় বড়বাজারে দোকান আছে জীবন ঘোষের, ডেলি প্যাসেঞ্জারি করেন। রোজ ভোর সকালে বেরিয়ে যান এক গ্লাস মিছরির জল খেয়ে, ফেরেন সেই রাত দুপুরে। শুধু গতকাল দোকান বন্ধ ছিল, বাড়িতেই ছিলেন, তাই পবনকে নেমন্তন্ন করারও সুবিধে পেয়েছিলেন। হায় হায়, সাবধানও করিয়ে দিয়েছিল ছেলেটা, গ্রামে একটা পাকা জোচ্চোর আড্ডা গেড়েছে। কিন্তু সেই বেদবাক্য যে রাতারাতি হাতে হাতে ফলবে তা কে জানত? তখনই তো জীবন ভাবতে চেষ্টা করেছিলেন, পাজির রাজা সেজ ভাইপোটা নয় তো? পরীক্ষায় টোকাটুকি করতে গিয়ে শাস্তি খেয়ে পড়ার পাট চুকিয়ে কিছু দিন হলো সেটা বর্ধমান থেকে চলে এসেছে। বর্ধমানে মামার বাড়িতে থেকে পড়তো। মামারা বলেছে, ও ছেলেকে রাখা আমাদের কর্ম নয়, নির্ঘাত ওইটা। কিন্তু নির্ঘাত বলে ধরে নিলেই তো আর পুলিশে ধরিয়ে দেওয়া যায় না। ভেবেছিলেন চোখে চোখে রাখবেন, আর সিন্ধুকের চাবিটা গদির তলা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখবেন। হরি হরি, ভাবাটা আর কাজে করবার সময় পেলেন না গো। সকালে যথারীতি 5:15 ট্রেন ধরতে প্রস্তুত হয়ে গদির তলায় হাত ঢুকিয়ে দেখেন চাবি হাওয়া। এর মানে? বিছানা, বালিশ, তোষক, গদি তছনছ করে ফেলেন জীবন ঘোষ। কোথাও নেই সেই হারানো মানিক। মাথা ঘুরে যায় জীবন ঘোষের, চোখে মৌরির ফুল দেখেন। ছুটে সিন্ধুকের কাছে যান, গতকাল ভুলে সিন্ধুকে ঝুলিয়ে রাখেননি তা ভেবে। কিন্তু কোথায় চাবি? সিন্ধুক খোলা। ডালা তুলে দেখেন, তলা হাতড়ান, বসে পড়েন। তারপর জল বলে শুয়ে পড়েন। জীবন গিন্নি
সিন্নি মানতে মানতে ছুটে এসে কর্তার মুখে জল দিয়ে দেখেন সিন্দুকের মধ্যে লাল খেরো বাঁধানো জাবদা খাতাগুলি ঠিকই আছে, নেই শুধু তার তলায় রাখা নোটের বান্ডিলগুলি, যেগুলি গুছিয়ে রেখেছিলেন জীবন দোকানের মাল সওদা করতে। বড় বাজারের বড় দোকান, অনেক টাকার কেনা বেচা। কান্না জুড়ে দেন গিন্নি। পাড়ার লোক ছুটে আসে। সকালবেলা কি ব্যাপার? ব্যাপার এই, অনেকক্ষণ পরে জ্ঞান হয় জীবন ঘোষের। উঠে পড়ে সেজো ভাইপোটার দিকে বিষ দৃষ্টি হেনে বলেন, পবনের কাছে নিয়ে চলো আমায়, সেই বলে দিতে পারবে কে চোর। মনে মনে ভাবেন, আহ, বলে দিলে আর আমায় পায় কে? এক্ষুনি ছোড়াকে ধরে থানায় জমা দিয়ে এসে তবে অন্য কাজ। কিন্তু এ কি, কোথায় পবন? পবনে উড়ে গেছে। এসে দেখলেন শশীপদ দরজার ধারে মুখ শুকিয়ে দাঁড়িয়ে। শশীপদর বউ এক টুকরো কাগজ হাতে নিয়ে বসে বসে আঁচলে চোখ মুছছে। কি ব্যাপার? ব্যাপার এই, পবন নেই। পবনের জামা, জুতো, সুটকেস কিছুই নেই। শুধু পুজোর আসনের উপর এই কাগজটুকু পড়েছিল, যাতে লেখা আছে, মামি, হঠাৎ গুরু ডাক দিলেন, চললাম, অনেক দোষঘাট করে গেলাম, সাপমন্ডি দিও না, বড় সুখে ছিলাম এখানে। জীবন ঘোষ কপালে করাঘাত করে বলেন, আমার ভাগ্য, তা নইলে গুরু আর কি ডাক দেবার দিন পেলেন না? আজ যে ডাকতে ইচ্ছে হলো তার, সে থাকলে কি আজ চোর ধরে ফেলা শক্ত হতো? ছেলেটা শাপভ্রষ্ট, বলতে লাগলো সবাই। নইলে এইটুকু বয়সে এমন দিব্যদৃষ্টি? ছেলেটা বাকসিদ্ধ, বললেন গোবিন্দ ডাক্তার। যা বলে তা ফলে। শশীর বউ কেঁদে কেঁদে বলেছিল, মামি, একদিন তোমার হাতের কাঁচকলার কোপ্তা খাবো। সে আর খাওয়ানো হলো না। আর কি আসবে? শশীপদর ডিসপেন্সারি যাবার দেরি হয়ে যাচ্ছিল। গোবিন্দ শাসিয়ে গেছেন, কী রে শশী, গিয়ে ডিসপেন্সারি খুলবি না ভাগ্নের শোকে বাড়ি বসে থাকবি? এরপর আর না যাওয়া চলে না। চা খেতে খেতে চোখ মুছে বলে, পবনের সুটকেসের জায়গাটা খালি দেখে বুকটা খালি হয়ে যাচ্ছে। কিন্তু কে জানতো খানিক পরে বুক খালি করা চিৎকার করতে করতে শশীর শ্বশুর ছুটে আসবে মশাগ্রাম থেকে। মশাগ্রাম শশাগ্রাম দুই যমজ ভাই, মাইল 4-5 ব্যবধান। তবু বুড়ো 7 জন্মে মেয়ের বাড়ি আসে না, বাড়িতেই পড়ে থাকে। হঠাৎ কি হলো? বাপের সাড়া পেয়ে ছুটে আসে শশীর বউ। কি হলো বাবা? বাবা হঠাৎ কান্না আর বুক চাপড়ানো থামিয়ে চোখ পাকিয়ে বলে, এর মানে তুই মরিসনি? শশীও পথ থেকে ছুটে এসেছিল শ্বশুরকে দেখে। বলে ওঠে, বালাই বালাই, মরবে কেন? মরবে কেন? বলি, হার্ট ফেল করবে আর মরবে না? আহা আহা, এ কি অন্যায় কথা! হার্ট ফেলই বা করতে যাবে কেন? বুড়ো জামাইকে ঘুষি উঁচিয়ে বলে, যাবে কেন তাই জিজ্ঞেস করছো আমায়? আমি বলেছি আমার সবেধন নীলমণি শিবরাত্রিরে সলতে একমাত্র মেয়েকে হার্ট ফেল করতে বলেছি আমি। বলি, শেষ রাত্রিরে লোক ছুটিয়ে ওই কুৎসিত খবরটি পাঠানো হয়েছিল কী জন্য? আমি তোমার ইয়ার, তাই আমায় নাচিয়ে তামাশা দেখা? বাসি মুখে জল না দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে এসেছি আমি। শশীর বউ কাঁদো কাঁদো হয়ে বলে, তোমার কষ্ট দেখে আমার সত্যি হার্ট ফেল করতে ইচ্ছে করছে বাবা। কিন্তু মজাটা দেখালো কে? কে খবর দিতে গিয়েছিল? শশীর শ্বশুর হাত নেড়ে বলে, কেন, তোমাদের সেই লক্কা মার্কা ভাগ্নেটি, ঘাড়ে চুল, গালে জুলপি, ঢোলা প্যান্ট, মস্তান ছোকরা। শশীর বউ বাপের জন্য ঠান্ডা জল আর কাঁচা গোল্লা আনছিল, হাত থেকে পড়ে গেল ঝনঝনিয়ে। ডুকরে বলে উঠল, সে তোমায় এই খবর দিতে গিয়েছিল বাবা? তোমার তোষক? তোষক? শ্বশুর খিচিয়ে বলে, কিসের মধ্যে কি? তোষক আমি মাথায় করে নিয়ে এসেছি? বলে, তুই নেই শুনে। আহা, সে তো বুঝলাম, কিন্তু তোমার ঘর আগলাচ্ছে কে? কেন? তোমার সেই ময়ূরপঙ্খী ভাগ্নিটি বলল, আপনি না গেলে লাশ উঠবে না দাদু,
শিগগির চলে যান, আপনার ঘর আমি আগলাচ্ছি। দাদু ডেকে বলে, ছোড়া যে আমার সঙ্গে এরকম বাদুড়ে রসিকতা করবে তাকে জানে। শশীর বেলা হয়ে যাচ্ছিল, তবু দাঁড়িয়ে পড়ে বলে, কি যে বলেন, পবন বলে কাল রাতে গুরুর ডাকে হিমালয়ে চলে গেছে। আপনি কাকে দেখতে কাকে দেখেছেন? কাকে দেখতে কাকে? সে মূর্তি একবার দেখলে ভুলবে লোকে? গাজন দেখতে নিয়ে যাওনি সেদিন তাকে? ওহ, গিয়ে তাকে দেখাচ্ছি মজা। গিয়ে আর তাকে তুমি পেয়েছো বাবা বলে শশীর বউ হঠাৎ এক কাণ্ড করে বসে। দাওয়ার ধার থেকে ছোট মইটা টেনে ঘুঁটের মাচার কাছে টেনে নিয়ে গিয়ে তাতে উঠে পাগলের মতো মাচা থেকে ঘুঁটের বোঝা টান মেরে উঠোনে ছুঁড়ে ফেলতে থাকে আর চেঁচাতে থাকে, ওরে বাবা রে, আমার কি হলো রে, আমার এদিক ওদিক দুদিক গেল রে। শশী যত বলে, খামোকা ঘুঁটেগুলো ছড়াচ্ছ কেন? শশীর বউ ততই চেঁচায়, তখনই বলেছিলাম তিনকালে বোন নেই, ভাগ্নে কোথা থেকে আসবে? শোনা হলো না আমার কথা? ভাগ্নে না ভগবান, দিব্য দৃষ্টি আছে তার, দেখো এখন দিব্য দৃষ্টির বহর। কিন্তু ঘুঁটেগুলোর কি হলো বলে হাঁ করে তাকায় শশী উঠোনে ফেলা ঘুঁটের পাহাড়ের দিকে। কিন্তু শশীর বউ কান দেয় না সে কথা। শেষ ঘুঁটেখানা পর্যন্ত ফেলে দিয়ে মাচার কাঠে মাথা ঠুকতে ঠুকতে বলে, আমি হার্ট ফেল করে মরেছি? আমার বাপকে খবর দিতে ছুটলি তুই, মিথ্যেবাদী চামার, ধর্মে সইবে না, ধর্মে সইবে না। শশী বেরোতে গিয়ে ফিরে এসে ধমক দেয়, খবরদার বলছি, সাপমুন্নি দিও না আমার ভাগ্নেকে। বাপ তোমার 7 জন্মে মেয়ের বাড়ি আসে না, তাই একটু কৌশল করে আনালো। নাতি সম্পর্ক, মস্করার সম্পর্কে একে মিথ্যেবাদী বলে না। বলে যা যা বলেছিল তা সত্যি হলো কি না? বলেনি গ্রামে একটা জোচ্চোর এসে আড্ডা গেড়েছে, সবাইকে পথে বসাবে, মিলল না কাটায় কাটায়। কেবলই আমার ভাগ্নের নিন্দে, মেজাজ দেখিয়ে ঘুঁটেগুলো ছড়ানো হলো, আমি তুলছি না। শশীর বউ বলে, তুলতে হবে না, ওই ঘুঁটেতে কেরোসিন তেল ঢেলে পুড়ে মরবো আমি, আমার এদিক ওদিক দুদিক গেল। কিন্তু শশীর শ্বশুর সে কি বলছে? সে আবার কি বলবে? সে তো তখন শশা গ্রামের পথে পাই পাই করে ছুটছে, কাঁচা কোচা 2 খুলে গেছে, কষিটুকু শুধু মুঠোয় চেপে ছুটছে তো ছুটছে। বলতে বলতে যাচ্ছে, হেই ভগবান, ওর যেন পড়ে পা মচকে যায়। কিন্তু যা ছুটছে বুড়ো, মচকালে ওর নিজেরই মচকাবে।